তাহলে বন্ধুরা আরও একটা নতুন রেসিপি এবং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই রেসিপিটাকে আগেকার দিনের মানুষেরা তক্তি বলে থাকতো, মানে নারকেলের তক্তি বা বাদামের তক্তি এখনও অনেকেই বলে, কিন্তু আমরা কিন্তু এটাকে বাদাম পাটালি হিসেবে চিনি। তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ নারকেলগুলোকে একটা সাইজে কেটে একটা পাত্রে রেখেছি। এবারে কি করব, নারকেলগুলোকে কেটে নিতে হবে, মানে নারকেলের যে পেছনের কালো অংশটা যেটা তোমরা দেখেছিলে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়ার পালা। তো বন্ধুরা বাদাম পাটালি বানানোর জন্য একদম মেন পজিশনে যেটা রয়েছে সেটা হলো গুড়। এখানে আমরা 300 গ্রাম গুড় নিয়েছি। এরপরেই রয়েছে নারকেল, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে নারকেলগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর রয়েছে বাদাম, যেহেতু বাদাম পাটালি তাই বাদামটা তো একটু বেশি পরিমাণে লাগবেই। তাহলে বন্ধুরা এবারে চলে এলাম ওভেনে। এবারে আমরা পাটালিটা রান্না করে নেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে সামান্য পরিমাণ জল কড়াইয়ে দিয়ে দিলাম। তাহলে জলটা কেন দেওয়া হলো তোমরা হয়তো ভাবতেই পারো। তো জলটা দেওয়ার কারণ হলো গুড়টা নিচ দিয়ে যাতে লেগে না যায় এবং গুড়ের পাকটা যেন খুব সুন্দর হয়। কথা বলতে বলতে জলটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই পর্যায়ে এবারে আমরা কি করব, গুড়টা কড়াইয়ে দিয়ে দেব। তাহলে বন্ধুরা এবারে গুড়টাকে বেশ অনেকক্ষণ ধরে জ্বালিয়ে নিতে হবে, প্রায় 8 থেকে 9 মিনিট ধরে গুড়টাকে জ্বালিয়ে নিতে হবে, মানে গুড়টাতে খুব ভালোভাবে পাক দিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড়টা অলরেডি ফুটছে, প্রায় অনেকক্ষণ ধরেই ফুটছে। এবারে দেখে নেওয়ার পালা গুড়ের পাকটা কীরকম হয়েছে। এবারে গুড়ের পাকটা কীরকম হয়েছে সেটা তোমরা বুঝবে কী করে। গুড় থেকে খন্তিটা বেশ কিছুটা ওপরে তুলে দেখতে হবে গুড়টা কীরকমভাবে পড়ছে। যদি গুড়টা খন্তির গা কামড়ে ধরে কড়াইয়ে পড়ে, মানে যদি গুড়ে একটা আঠালো ভাব আসে, তাহলে বুঝতে হবে গুড়ের পাকটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো মা চেক করে দেখে নিয়েছে, আমাদের গুড়টাও বেশ অনেকক্ষণ ধরেই ভালোভাবে পাক খেয়েছে, এখন মাথা ঘুরছে। তো এবারে নারকেলটা দিয়ে দেওয়ার পালা। নারকেলটা গুড়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নারকেলটাকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। নারকেলগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একবার গুড়টা ফুটে ওঠা অবধি আমাদের ওয়েট করতে হবে। এবারে দিয়ে দেব বাদাম। তো বন্ধুরা এখানে আমরা কাঁচা বাদাম ভেজে নিয়েছি এবং তার চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়ে একদম ফ্রেশ বাদামগুলোকে এখানে ইউজ করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, কারণ আমরা সকলেই জানি যে গুড়টা কতটা পরিমাণ গরম রয়েছে, জাস্ট শুধু বাদামটা দেওয়া হয়েছে। তাহলে আমরা 3টে পর্যায়ে গুড়টাকে ফুটিয়ে নিয়েছি এবং চেক করে দেখে নিয়েছি যে গুড়টা ঠিক কীরকম পাক খেয়েছে। ঠিক এই পর্যায়ে তোমরা দেখতে পাবে যে বাদাম এবং নারকেল সাথে গুড় টোটালটাই খন্তির গা কামড়ে ধরে নিচে পড়ছে। আর দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। ওভেন হাই ফ্লেমে রেখে আর 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পাটালি। প্রায় 3 মিনিট পর এবারে তোমরা দেখতে পাবে যে গুড়টা কতটা ঘন হয়েছে, মানে ফাইনালি আমাদের পাটালি তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা এবারে আমরা একটা মাঝারি সাইজের থালা নিয়েছি, তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে সর্ষের তেলটাকে থালাতে ভালোভাবে মাখিয়ে নেব। তো এবারে গুড়ের গ্রেভিটাকে থালাতে ঢেলে দেব। তারপরে গ্রেভিটাকে পুরো থালাতে ছড়িয়ে দিয়ে খন্তির সাহায্যে যতটা পারা যায় সমান করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা গ্রেভির ঘনত্বটা বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঘন হয়েছে। এবারে তোমরা যদি মনে করো যে এর থেকেও আরও একটু পাতলা করবে তাহলে করতে পারো, অসুবিধার কিছু নেই। তাহলে বন্ধুরা আমাদের পাটালি কিন্তু এখনও তৈরি হয়নি, জাস্ট মাত্র গ্রেভিটা ঢাললাম থালাতে। সো বন্ধুরা পাটালিটা খুব ভালোভাবে টেনে যাওয়ার জন্য একটা দিন টাইম নিতে হবে। সো দেখা হচ্ছে পরের দিন। সো বন্ধুরা চলে এলাম, একদিন কমপ্লিট হয়ে গেছে, আজকে পাটালিটা তোলার পালা। সো জানি না পাটালিটা পুরো থালার সাইজে উঠবে কিনা, দেখা যাক কী হয়। এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে কতটা শক্ত হয়েছে। বেশ ভালোই কিন্তু শক্ত হয়েছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাড়িতে করলেই বুঝতে পারবে। বেশ ভালো শক্ত হয়েছে এবং বেশ ভালোই গ্লেজ দিচ্ছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।